আজকে আমি তৈরি করব ভেজ বার্গার। তো ভেজ বার্গার তৈরি করব, তো আপনারা সাথে থাকবেন। আমি ভেজ বার্গার কি করে তৈরি করছি সেটা দেখবেন। তবে আমি পাউরুটিগুলোকে একটু হালকা করে করে সেঁকে নিলাম। তো দেখতে পাচ্ছেন যে পাউরুটিগুলো মোটামুটি সেঁকা আমার হয়ে গেছে। এখানে আমি একটা ছোট্ট গাজরকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, পনির নিয়েছি, আর পনিরটাকেও গ্রেট করে নেব। আর কিছুটা আলু সেদ্ধ করে রেখেছি, সেখান থেকে কিছুটা আলু নিয়ে আপনাদের দেখাই। এই যে দেখুন, কিছুটা আলুতে আমি একটা যে আলু ভাজা সেটা তৈরি করব কিভাবে অবশ্যই দেখবেন। আর একটা টুকরো আমি এর মধ্যে মেশাবো। দেখুন এখানে তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি পনির আর গাজর একদম গ্রেটারে গ্রেট করে রেখে দিয়েছি। আর এখানে আমি রেখেছি একটু মশলা তৈরি করে, কাঁচা লঙ্কা আর আদা। আমি যেহেতু ভেজ করছি সেই কারণে আমি রসুন পেঁয়াজের ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। তো এখানে আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম অল্প একটু হলুদ, দিচ্ছি একটা আলু দুটো টুকরো। এইভাবে কিন্তু আগে প্রথমে একটা স্প্যাচুলা বা খুন্তি দিয়ে এভাবে ভেঙে ম্যাশ করে নেবেন। এইরকম ভাবে ভেঙে নেবেন, ভেঙে একদম মিশিয়ে নেবেন। আলুগুলো বেশ সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি একদম। আর এখানে পনির, গাজর আর একটু ধনেপাতা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, অল্প একটুখানি চিনি দেব, জিরে গুঁড়ো মানে এই চামচটার একটু কম, 1 চামচ। এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। আলুগুলোকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দেবেন একটা ঝুড়িতে। কারণ সঙ্গে সঙ্গে যদি সেদ্ধ করেন ওর যে জল একটা চিটচিটে ভাব না, ও থেকে আমি একটু এই যে আমি টিক্কিটা তৈরি করবো ওটা ভালো হবে না। তো সবসময় চেষ্টা করবেন যাতে অন্তত জল ঝরিয়ে নেওয়া যায়, অন্তত ঠান্ডা হয়ে যায় আলুগুলো। দেখুন একদম পুরো যে আমি পনির দিয়ে যেটা তৈরি করলাম, আলু, পনির আর গাজর দিয়ে বার্গারের জন্য টিক্কি তৈরি করব, এটা একদম সম্পূর্ণ রেডি। এবার আমি একটা জায়গার মধ্যে ঢেলে এগুলোকে ঠান্ডা করে নেব। ততক্ষণ চলুন আমি যে আলু যে বার্গারের সাথে যে আলু ভাজা খায় সেই আলু ভাজাটা আমি কীরকমভাবে তৈরি করছি। দেখুন এটার আমি ছোট বাটির 1 বাটি সুজি নিয়েছি, মিহি সুজি যেটা, আর নিয়েছি 2টো আলু, একটা ছোট মিডিয়াম আর একটা একদম ছোট্ট। তো তার সাথে আমি দিয়েছি ছোট বাটির 1 বাটি সুজি। আপনাদের বাটিটা দেখিয়ে দিই। এই যে দেখুন এই বাটি সুজি নিয়েছি। এখানে দিয়ে দেবো আমি 1 চামচ ময়দা। এটা তো হয়ে গেল, এটা মাখবো। আর এখানে আমি একটা যে মিশ্রণ তৈরি করব, যে আমি টিক্কিগুলো একটুখানি ডিপ ফ্রাই করবো, তো ওই জন্য তো এখানে নিয়ে নিচ্ছি আমি 3 চামচ মতো ময়দা, আর 1 চামচ নিই 4 চামচ ময়দা নিলাম। যে মিশ্রণটা তৈরি করব তার জন্য একটুখানি নুন নিয়ে নিলাম, অলমোস্ট নেব কর্নফ্লাওয়ার, এই যে এখানে 1.5 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। এটা অল্প অল্প জল দিয়ে আমি একটা ঘোল তৈরি করে নেব। এখানে দেখুন আমি ডিপ ফ্রাই করবো, তো যে আলুগুলো ভাজবো তার জন্য আমি দিয়ে দিলাম তেল। এই সুজির এই আলুর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন, যেরকম নুন আমরা আলু ভাজাতে খাই সেই রকম। দেখুন অল্প একটু জোয়ান দিলাম, মানে ছোট্ট একটা ডালে একটুখানি কারি পাতা দিয়ে দিলাম, আর একটু মিহি করতে হবে পাতলা। এবার আমি এটা হাত দিয়ে সুন্দর করে একটু মেখে নেব। এই যে অল্প একটুখানি দিয়েছি, 1 চিমটি মতো হলুদ দিলাম। আপনারা এটা না দিলেও চলবে, আমি দিলাম। আপনাদের যদি মনে হয় যে দেবেন না, তো না দিলেও চলবে। দেখুন কি সুন্দর মাখা হয়ে। দেখুন আমি যে সুজি, আলু, ময়দা যেটা মাখলাম সেটা এরকম একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। ঢুকিয়ে মুখটা দেখুন একটু বড় করে কেটেছি, নিশ্চয়ই বুঝতে পারছেন এই যেখানটা। তো সেই কারণে আপনাদের দেখিয়ে দিলাম। আর এরকম একটা পাইপিং ব্যাগ নেবেন, দিয়ে এরকম করে নিয়ে নেবেন। প্রথমে আমি 2টো ফেলে দেখে নিয়েছি যে কেমন হচ্ছে, দেখলাম ঠিকই আছে।
ঠিক ডাইরেক্ট এভাবে ফেলে দিলেও হবে। তো আমি এখন আপাতত এই দুটোতে তুলে নিলাম। এখন দেখুন আমি এটার মধ্যে দিয়ে দিয়ে দেখাচ্ছি আপনাদের। মিডিয়াম ফ্লেম বা একদম হাই ফ্লেমে দেবেন না, একটু আস্তে আস্তে ধৈর্য নিয়ে ফেলতে হবে। ফ্লেম আমি একটু বাড়িয়ে দিলাম। দেখুন আপনারা চাইলে একটা যে পাতলা পেপারগুলো থাকে না, আমরা যেগুলো ব্যবহার করি, বা খাতার কাগজ যেরকম নিয়ে তার মধ্যে খাতার কাগজের মধ্যে একটু তেল মাখিয়ে নেবেন, একটা থালার উল্টো দিকে ফেলবেন, দিয়ে কাগজটার মধ্যে তেল মাখিয়ে নিয়ে আর ওখান থেকে ওটার মধ্যে ফেলে দেবেন। যেমন আমি এখানে ডাইরেক্ট তেলে ফেললাম, দিয়ে তুলে ফেলে এখানে দিয়ে দেবেন তেলে। তাহলে কিন্তু ওটা আপনাদের জন্য খুব সহজ হবে, যারা হয়তো তেলকে ভয় পাবে না তো যে পুড়ে যাব। আমি বার্গার তৈরি করবো 6টা, তো 6টার জন্য 6টা টিক্কি রেডি করতে হবে। তা আমি দেখুন আগে গোল গোল করে নিচ্ছি হাতে। দেখুন এগুলোকে তুলে নিলাম এখন, আর বাকি যে কটা আছে সেগুলোকে দিয়ে দেব। দেখুন আমি একটা একটা করে এইভাবে কোট করে নেব। ঠিক এইভাবে নিয়ে নেব। দেখুন আমি দুটো টিক্কি দিয়ে দিয়েছিলাম, একসাথে সবগুলো দেব না। দেখুন আমি এখানে কিন্তু কোট করে নিয়েছি, নিয়ে এখানে লাস্টেরটা একটু বিস্কুটের গুঁড়ো কম পড়ে গেল, তো এখান থেকে তুলে নিয়ে দেখুন এখানে দিয়ে দিয়েছি সবগুলো। একদম কিন্তু আমি এগুলো ডিপ ফ্রাই করছি, দেখেছেন আমি করেছি টিক্কি, 6টা টিক্কিকে এখানে দিয়ে দিয়েছি। আজকে যে আপনাদের বার্গার তৈরি করে দেখালাম, আমি মানে দেখালাম কি এখনো তৈরি করছি, কমপ্লিট হয়নি। তো তার সাথে যে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করছি আলু, সুজি আর ময়দা দিয়ে, অসাধারণ হয় খেতে। যেভাবে আমি বললাম সেই পদ্ধতিতে করুন, দেখবেন এই বার্গারের সাথে জমে যাবে। দেখুন সব টিক্কিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর খুব হাই ফ্লেমে মানে প্রথমটা লোতে দেবেন, কারণ তাহলে কিন্তু বেশ এটা যেটা ক্রিস্পি ভাবটা সেটা থাকবে। আর যদি হাই ফ্লেমে দিয়ে দেন তাহলে কি হবে, এমনিতেই তো মশলাটা পুরো রেডি করা ভাজা, এটা কাঁচার কোনো প্রশ্নই আসে না, কিন্তু তবুও দেখবেন একটা ক্রিস্পি ভাব হবে, বেশ মুচমুচে। সেই কারণেই বলছি প্রথমটা একটুখানি হাই ফ্লেমে করে তারপরে আবার একটুখানি মিডিয়াম ফ্লেমে রাখবেন অন্তত 5 মিনিট, তারপরে আবার হাই ফ্লেমে দিয়ে ভেজে নেবেন। খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর ভাজার এখানে কিছু নেই। ব্যাস এবার আমি গ্যাস অফ করে দিলাম। এবারে দিয়ে দেবো এখানে একটুখানি, এখানে দিলাম মেয়োনিজ। আমি এই সসের মধ্যেই মেয়োনিজটা মিশিয়ে নিই, আরো বেশি ভালো হবে। দেখুন এই সসের মধ্যেই আমি কিছুটা মেয়োনিজ মিশিয়ে নিই, তাহলে কিন্তু আমার এগুলো দিতে ভালো হবে। আর দুটো জিনিসই তাহলে একসাথে দেওয়া হয়ে যাবে। দেখুন একসাথে দুটোকে মিশিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো, এটাই যেহেতু দেওয়া আছে আর দেব না। তারপর দিয়ে দেবো একটা টিক্কি, এই যে একটা টিক্কি দিলাম। একটা চিজ দিয়ে দেব। আপনারা চিজ দিলে দিতেও পারেন, না দিলেও চলবে, ইচ্ছে আপনাদের। যদি মনে হয় যে না চিজটা খুব হেভি হয়ে যাচ্ছে, দরকার নেই, অতিরিক্ত রিচ হয়ে যাবে, তাহলে দেওয়ার দরকার নেই। এই যে দেখুন এরপরে আমি আবার একটুখানি চিজ আর এই মেয়োনিজ আর সস দিলাম। দেখুন এখানে আবার আমি দিয়ে দিচ্ছি সস আর মেয়োনিজ। তো এখানে না চিজটা ছাড়াতে গিয়ে মানে ছিঁড়ে ছিঁড়ে চলে এলো। তো দেখুন কি সুন্দর হয়েছে সবগুলো, বুঝতে পারছেন কিরকম হয়েছে? সব কটা কিন্তু খুব সুন্দর হয়েছে, অসাধারণ। মানে কি বলবো, একবার অন্তত এইভাবে তৈরি করে খান। আর সাথে দিয়ে দিলাম এইভাবে মুচমুচে একদম
ফ্রেঞ্চ ফ্রাই। আর দেখুন একদম মুচমুচে হয়েছে। আমার একটু ঠান্ডা হয়ে গেল রেডি করতে করতে, একটু মোবাইল ডিস্টার্ব হচ্ছিল তার জন্য। আর এখানে আমি সব দিয়ে দিয়েছি। এটা যেমন চিজটা একদম পুরো গোটা আছে, এই যে, আর ওটা দুটো একটা ছিঁড়ে গেল, মানে টানতে গিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে আর ছিঁড়ে গেল। তো এই যে দেখুন আমি দুজনের জন্য নিয়ে যাচ্ছি। সাথে টমেটো সস খাওয়ার জন্য এখানে দিয়ে দিলাম একটা চামচ। তো আশা করি ভালো লেগেছে আজকের বার্গার আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই আমি যে করেছি। আজকে ফ্রেঞ্চ ফ্রাই আর বার্গার কেমন হয়েছে আশা করি আপনারা পুরো ভিডিওটাই দেখেছেন, আর পুরো ভিডিওটা দেখে শিখেও নিয়েছেন কিভাবে আমি তৈরি করলাম আজকে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে বার্গার। একদম ভেজ বার্গার করেছি। অনেকেই আছেন বাড়িতে রসুন পেঁয়াজ একদম পছন্দ করেন না খেতে, বা খাওয়া চলে না, সেই কারণে। তো আমি বা ছোট্ট ছোট্ট দুটো বাটিতে দেখুন সস নিয়েছি, টমেটো সস, আর এখানে তো চিজ আর মেয়োনিজ সস সমস্ত কিছু দেওয়া আছে। টিক্কিগুলো অসাধারণ হয়েছে, আমি যেভাবে করেছি দেখেছেন পনিরের। একবার ওইভাবে তৈরি করে নিয়ে পরিবারের সকলকে খাইয়ে দিন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যেমন সাথে থাকেন আপনারা সবাই সবসময় ওইরকম আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। একদম অসাধারণ আর আজকে একটা বার্গার আমি দেখালাম। চেষ্টা করব আরেকটা ভালো কিছু নিয়ে আসার জন্য, আর ভালো সেই জিনিসগুলো আপনারা আমার সাথে থেকে সব ভিডিওগুলো দেখে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।